হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে কিন্তু কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি। আজকে আমার লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আজকের মেনুতে তেমন বিশেষ কিছু ছিল না, ছিল কুমড়ো ভাজি আর বেগুন ভাজি আর ফুলকপি আলু ডাঁটা দিয়ে একটা তরকারি মতো, আর ছিল মূলো শাক। তো এগুলি দিয়ে খেয়ে নিয়েছি। তো প্রথমেই আমি কুমড়ো ভাজা দিয়ে ভালো করে খেয়ে নিয়েছি। এখন দেখো বেগুন ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি। আর শীতের দিনে কিন্তু বেগুন ভাজা, ঘি আর কাঁচা লঙ্কা থাকলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়। আর তোমাদের কার কার বেগুন ভাজা ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। এখন দেখো মূলো শাক দিয়ে খেয়ে নেব। তো মূলো শাক দিয়ে খেতে কিন্তু আমার তেমন ভালো লাগে না, তবু ভিডিওতে দেখাবো বলে নিয়েছি। আর মূলো শাক তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। এখন আমি একটু লবণ দিয়ে এটাকে ভালো করে খেয়ে নিচ্ছি। আর আমার কিন্তু এক্সট্রা লবণ আমার নিতে লাগে, কারণ তরকারিতে যে লবণটা দেওয়া হয় সেটা কিন্তু দিয়ে আমি খেতে পারি না। তো দেখো শাক দিয়ে খেয়ে নেওয়ার পর এখন আমি ওই যে একটা তরকারি মতো করেছে, এর মধ্যে কুমড়ো দিয়েছিল সেটা আমি বলতে ভুলে গেছি। এখানে ফুলকপি, আলু ডাঁটা আর কুমড়ো মতো দিয়েছে। তো সেগুলি দিয়ে এখন খেয়ে নেব। এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, আর আমার এইরকম শুকনো শুকনো তরকারি কিন্তু বেশ ভালো লাগে। আজকে তো তোমাদের সাথে কোনো রেসিপি ভিডিও শেয়ার করতে পারিনি, তাই জন্য আমি খুবই দুঃখিত। ভাবলাম আজকে আমার লাঞ্চের মেনুগুলি তোমাদের সাথে শেয়ার করি। আর এখন দেখো ফুলকপি, শিম আর বাজারে যে ছোট শীতকালীন আলু হয় সেগুলি দিয়ে কিন্তু এখানে কাতলা মাছের ঝোল করেছিল, তো সেটা দিয়েও কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তো আজকের লাঞ্চের মেনুগুলি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে কাতলা মাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের এদিকে লোকাল মাছ ছিল, আর মাছটা ভালোই ফ্রেশ ছিল, মনে হয় সকালে ধরেছিল। আর তোমাদের কার কার এরকম ফুলকপি, শিম আর বাজারের ছোট আলু দিয়ে মাছের তরকারি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী রেসিপি ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলি তোমাদের কীরকম লাগে।